সার্জন কার্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শেরপুর থেকে জিএইচ হান্নানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুর জেলার 4টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে 20 এপ্রিল সোমবার সকাল 10টায় সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম চলমান বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। কর্মশালায় সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আহসানুল হাবিব এবং সেশন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডাক্তার সৌভিক রায় ও বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আব্বাস ইবনে করিম। প্রান্তিক জনগণের এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও কার্যক্রমটিকে আরও কার্যকর, শক্তিশালী ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এনসিডি বিষয়ক 2 দিনের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের সেশনে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত 17 জন নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসক এ সময় ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। পরবর্তী সেশন আগামী 23 এপ্রিল 2026 তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 16 জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, জেলার 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারের মাধ্যমে মার্চ 2026 পর্যন্ত 7,000-এরও বেশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর রোগী ডিজিটাল সিম্পল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় 62% নিয়ন্ত্রণে রয়েছেন।